হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো আবার চলে এসেছি জগন্নাথ দেবের লীলা পর্বের একটা নতুন লীলা কাহিনী নিয়ে। তো আমরা আজকে যেই লীলা সম্পর্কে জানবো সেই লীলাটি হলো জগন্নাথ দেবের যে রথযাত্রা উপলক্ষে যে গুন্ডিচা মার্জন করা হয়, সেই গুন্ডিচা মার্জন কেন করা হয় তা আসুন জেনে নেওয়া যাক গুন্ডিচা মার্জন সম্পর্কে। শ্রী জগন্নাথ দেবের মন্দির হতে পূর্বোত্তরে প্রায় 1 ক্রোশ ব্যবধানে সুচিতা মন্দির অবস্থিত। জনশ্রুতি শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজের মহিষীর নাম অনুসারে ওই মন্দিরের নাম হয় গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরের কিছু দূরেই ইন্দ্রদ্যুম্ন সরোবর নামে একটি প্রকাণ্ড একটা দীর্ঘিকা বিরাজমান। শ্রী রথযাত্রা দিবস শ্রী জগন্নাথ দেব, শ্রী বলদেব এবং সুভদ্রা দেবী শ্রীমন্দির হতে রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেন। রথযাত্রা উৎসবের ঠিক আগের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামী ভক্তগণ মহা উদ্দীপনা সহকারে গুন্ডিচা মন্দির মার্জন করতেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেই ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন। প্রথমেই কাশী মিশ্র প্রভু বোলাইল, পরিছা পাত্র সার্বভৌম বোলাঞ্চ আনিল। প্রথমেই শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকলেন, তারপরে মন্দিরের পরিছা এবং সার্বভৌম ভট্টাচার্যকে ডাকলেন। 3 জন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। এই 3 জনকে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন যে তিনি গুন্ডিচা মন্দির মার্জন সেবা করতে চান। পরিছা কহে, আমি সব সেবক তোমার, এ তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। মহাপ্রভুর সেই অনুরোধ শুনে মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরিছা বললেন, প্রভু আমার সকলে আপনার সেবক, আপনার যা ইচ্ছা সেই অনুসারে সমস্ত আয়োজন করাই আমাদের কর্তব্য। বিশেষ রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা সেই শীঘ্র করিবারে। আপনি যা আদেশ করবেন সেই আদেশ অনুসারে সত্বর সমস্ত আয়োজন করার জন্য রাজা আমাকে বিশেষভাবে আদেশ করেছেন। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। মন্দির মার্জন করা আপনার উপযুক্ত সেবা নয়, কিন্তু তবুও আপনি যদি তা করতে চান তাহলে বুঝতে হবে যে এটিও আপনার একটি লীলা। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। মন্দির মার্জন করার জন্য আপনার ঘট এবং সংমার্জনী প্রয়োজন, তাই আদেশ দিন, আজ আমি সেই সব এইখানে এনে দেব। নতুন 100 ঘট 100 সংমার্জনী, পরিছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুন্ডিচা মার্জনের বাসনা সম্বন্ধে অবগত হয়ে পরিছা তখন 100 নতুন ঘট এবং 100 সংমার্জনী এনে দিলেন। আর দিন প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন, শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভুর চলিলা আপনি। তার পরের দিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু স্বহস্তে তার ভক্তদের শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন এবং তাদেরকে সকলকে একটি একটি সংমার্জনী দিলেন। তারপর তিনি তাদের নিয়ে গুন্ডিচা মন্দিরে গেলেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। গুন্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে ভক্তসহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমেই সংমার্জনী দিয়ে মন্দিরটি ঝাড়ু দিলেন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরটি এবং মন্দিরের অভ্যন্তরের উপরিভাগ খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপর সিংহাসনটি নিজে পুনরায় স্থাপন করলেন। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। সেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে শ্রী জগমোহন মূল মন্দির ও নাট মন্দিরের মধ্যবর্তী স্থানটি পরিষ্কার করে দিলেন। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখান সবারে। 100 ভক্ত মন্দিরে চারিদিকে ঝাড়ু দিতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে সকলকে শেখাচ্ছিলেন। প্রেমোল্লাসে সুধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। প্রেমানন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণ নাম গ্রহণ করছিলেন। তার আর ভক্তরাও কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তাদের কাজ করে যাচ্ছিলেন। ধূলি ধূসর তনু দেখিতে শোভন,
কাহা কাহা অশ্রু জলে করে মা সংমার্জন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর ধূলিধূসর দেহটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ভগবত প্রেমে বিহ্বল হয়ে তিনি অশ্রু বর্ষণ করেছিলেন এবং মন্দিরের কোনো কোনো স্থান তিনি তার অশ্রু দিয়ে সংমার্জন করেছিলেন। তৃণধূলি ঝিঁকুর সব একত্র করিয়া বহির্বাসে লঞ্চা ফেলায় পরম হরিষে। সমস্ত তৃণধূলি ঝিঁকুর একত্রে করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি তার বহির্বাসে নিয়ে বাইরে গিয়ে ফেলে দিলেন, অর্থাৎ জামাই করে নিয়ে গিয়ে ফেলে দিলেন। এই মত ভক্তগণ করি নিজ বাসে তৃণধূলি বহিরে ফেলায় পরম হরিষে। এইভাবে ভক্তরা তার কাপড়ের আঁচলে তৃণধূলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাহিরে গিয়ে ফেলে দিলেন। প্রভু কগে কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিবে পরিশ্রম। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের বললেন, কে কতটা সংমার্জন করেছে এবং পরিশ্রম করেছে তা তাদের তৃণ এবং ধূলি দেখে বোঝা যাবে। তো এইভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আরম্ভের পূর্বদিন গুন্ডিচা মার্জন অনুষ্ঠান হয়ে থাকে। গৌড়িয়া মতে রথযাত্রায় প্রভু জগন্নাথ তার মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে আগমন করেন। এটা ভগবান শ্রীকৃষ্ণের মথুরা নগর ছেড়ে বৃন্দাবনে আগমনের মতো। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে ফিরবেন এই কথা শ্রবণ করে সবচেয়ে আনন্দিত হয়েছিলেন গোপিকাগণ ব্রজেশ্বরী শ্রীমতী রায়কিশোরী অর্থাৎ রাধারানী। মহাপ্রভুর মধ্যে রাধাভাব প্রকট, তিনি পার্শ্বদগণকে নিয়ে স্বহস্তে গুন্ডিচা মন্দির মার্জন করতেন। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সম্বন্ধে বিস্তৃত বিবরণ দিয়েছেন, যেটা আমি একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম। মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিরন্তর কীর্তন রঙ্গে ক্রীড়া করেন। আচার্যাদি ভক্তগণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন। মহাপ্রভু সেই স্থানে ভক্তগণকে নিয়ে ভিক্ষা করেন। এই মতো নানা রঙ্গে কিছুদিন যাপন করলেন। ক্রমে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন উপস্থিত হল। তখন মহাপ্রভু প্রথমে কাশী মিশ্রকে ডেকে এনে তাকে দিয়ে পরিছা পাত্র এবং সার্বভৌমকে ডাকিয়ে আনলেন। মহাপ্রভু হেসে তিনজনকে বললেন, আপনারা আমাকে গুন্ডিচা মন্দির মার্জন সেবা দিন। তো এইভাবেই শত শত তাতে যে সমস্ত প্রাঙ্গণ জলে পরিপূর্ণ হয়েছিল। ভক্তগণ নিজ নিজ বস্ত্রে গৃহ সংসার্জন প্রভু নিজ বস্ত্রে সিংহাসন মার্জন করেছিলেন এবং নিজেদের মনের মতো করে মন্দির শোধন করেছিলেন। মন্দিরকে নির্মল শীতল স্নিগ্ধ করে হৃদয়কে যেন প্রকাশিত করেছিলেন নিজেদের। শত শত লোক সরোবরে জল ভরেছিলেন। ঘাটে স্থান না পেয়ে কেউ বা কূপে জল ভরতে লাগলেন। 100 ভক্ত পূর্ণ কুম্ভ নিয়ে আসতে লাগলেন, অর্থাৎ ভর্তি যে মাটির কলসি এনে চারিদিক পরিষ্কার করেছিলেন। তো এই সময়ে একজন সরল বুদ্ধি গৌড়িয়া মহাপ্রভুর চরণে এক ঘট জল অর্পণ করে সেই জল নিজে পান করল। তা দেখে মহাপ্রভুর মনে দুঃখ ও রোষ উৎপন্ন হলো। যদিও মহাপ্রভু তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, তথাপি শিক্ষার জন্য বাইরে রোষ প্রকাশ করেছিলেন। তো আপনারা সবাই অবশ্যই জগন্নাথ দেবের যে রথযাত্রায় অংশগ্রহণ করুন। কোনো বিধিনিষেধ নেই, আপনারা সবাই রথের দড়ি অর্থাৎ রথের রশি স্পর্শ করতে পারেন। রথের রশির নাম বাসুকি, আপনারা অবশ্যই স্পর্শ করবেন। রথের রশি স্পর্শ করার কী ফল সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা বিশেষ আলোচনা থাকবে, তা ওটা জেনে নেবেন, বুঝে নেবেন এবং অবশ্যই রথযাত্রায় রথের দড়িতে রথের রশিতে টান দেবেন অবশ্যই, এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করার জন্য জগন্নাথ দেবকে অবশ্যই দর্শন করবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ।